प्रधाननगर थाने की अपराध निरोधक शाखा ने चंपासारी में हुई एटीएम लूट की घटना का राज सुलझा लिया है। आपको बता दें कि पुलिस ने घटना में शामिल अंतर्राज्यीय लूट गिरोह के 3 सदस्यों को गिरफ्तार किया है। साथ ही गिरफ्तार लोगों से 3,196,000 रुपए बरामद किए गए एवं आरोपियों को मंगलवार को सिलीगुड़ी कोर्ट में पेश किया गया। पुलिस सूत्रों के अनुसार गिरफ्तार लोगों के नाम मोहम्मद इस्राइल, जावेद खान और मोहम्मद खुशीद है और तीनों हरियाणा के नूहू जिले के रहने वाले हैं तथा कुख्यात मेवात गिरोह के सदस्य है। शुरुआती जांच में पता चला है कि यह गिरोह अलग अलग राज्यों में एटीएम और दुकानों में लूट की वारदातों में शामिल है। आपको बता दें कि प्रधाननगर थाने की अपराध निरोधक इकाई के नेतृत्व में चला अभियान हरियाणा पहुंचा। वहां से एक को गिरफ्तार कर सिलीगुड़ी लाया गया और बाकी 2 को कल सेवक से सटे जंगल से गिरफ्तार किया गया। पुलिस फिलहाल इस बात की जाँच कर रही है कि गिरोह के और कितने सदस्य इस घटना में शामिल है और गिरोह की शाखाएं कहां-कहां फैली हुई है। गौरतलब हो कि हाल ही में सिलीगुड़ी के व्यस्ततम इलाके में एक स्वर्ण दुकान में दिन दहाड़े हथियार बंद डकैती हुई थी। पुलिस इस बात की भी जांच कर रही है कि स्वर्ण दुकान में हुई डकैती और चंपासारी में हुई एटीएम डकैती के बीच कोई संबंध है या नहीं। इस विषय में प्रधाननगर थाने के एक अधिकारी ने जानकारी देते हुए अपनी बातों को रखा। साथ ही आज प्रधाननगर थाने के आईसीबीडी सरकार और ट्रैफिक डीसीपी विश्व चंद्र ठाकुर ने पत्रकारों को जानकारी देते हुए अपनी बातें रखी। গত আপনারা জানেন গত 18-19 তারিখ রাতে হচ্ছে এটিএম কাটিং হয় চম্পাসারির ওখানটাতে। তো সেই কেসটির উপর পুলিশ ইমিডিয়েটলি রাত্রেই এটার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো আমরা সেটা নিয়ে যা সিসিটিভি ফুটেজ আর যা কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল তাছাড়া টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস সব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে। হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের যারা অ্যাকিউজড আছে যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহেরই 2 জনকে আরও আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার তার অনেকটা অংশ রিকভারি হয়। এই টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে ফার্দার ইনভেস্টিগেশন। এক এক করে বলুন। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার করা হলো 3 জনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে নুয়ের ভক্তিনগর থানা এরিয়া। এক এক করে প্রশ্ন করুন। ব্যুরো রিপোর্ট পিভিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।